আমাকে একা রেখে চলে এলো। বর্ষাটা খুব বাজে। আমি যতটা জেনেছি তাতে কিন্তু আমার রুমি সাহেবকে খারাপ মানুষ বলে মনে হয়। আপু যে কেন রুমি ভাইকে এমন ঘৃণা করে আমি না এটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। জানো, রুমি ভাই সব সময় মামুন, এগুলা নিয়ে যা আর সবকিছু ধুয়ে ফেলিস। আচ্ছা, মেয়েটা কে? কোন মেয়ে? ওই যে মামুন যার কথা বলাতে আপনি খুব রেগে গেলেন। আরি পেতে কথা শোনা কিন্তু ঠিক না। আপনার গার্লফ্রেন্ড, তাই না? আপনাকে ধোকা দিয়ে চলে গেছে, তাই তো? আপনি বেশি বাড়াবাড়ি করছেন না? আপনাকে সাহায্য করা দরকার ছিল বলে সাহায্য করেছি, এর মানে এ না যে আপনি বাড়াবাড়ি করেন। আর যদি আমাদের ব্যক্তিগত বিষয়ে আপনি নাক গলান, বর্ষা, একটা মানুষ যে কখনো তোমার আপুর কোনো ক্ষতি করেনি, কিন্তু তারপরও তোমার আপুর কেন তার প্রতি এত ঘৃণা? লজিকটা ঠিক মিলছে না। কি হয়েছে আপু? এটা দেখে বুঝতে পারছিস না কি হয়েছে? আপু! বর্ষা, ওনাকে এখন একা থাকতে দেয়াই ভালো। কিন্তু আপু যদি খারাপ কিছু করবেন, আমার অভিজ্ঞতা বলছে তোমার আপুর এই রাগটা বের করে আনাই দরকার ছিল। আচ্ছা, এই ব্যাগটার ব্যাপারটা কি বলো তো? আপুর দ্বিতীয় অ্যাটাকটার পর আমরা যখন ঢাকা থেকে ময়মনসিংহ চলে এলাম, গাড়িটা রাখেন তো ভাইয়া। এ মামুন, ঠিক আছে ভাই? জি ভাই, আমি ঠিক আছে। একটু গিয়ে দেখেন তো কেউ আঘাত পেয়েছে কিনা। আপনারা কেউ ব্যথা পান নাই তো? আমরা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যান। কেউ ব্যথা পায় নাই আপা? আচ্ছা ঠিক আছে, চলুন।